আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত। প্রসঙ্গ আইএসআই। আমরা আমার এই ক্ষুদ্র জীবনে 50 বছর চলে আইএসআই এর নাম বহুবার শুনেছি বিভিন্ন মিডিয়ার মাধ্যমে। কখনো তাদের কর্মপ্রণালী বা তাদের কাজ বা তাদের চলাচরিত্র কেমন, দেখতে কেমন, কি করে, কি আদর্শ উদ্দেশ্য কিছু জানতাম না। কিন্তু মিডিয়ার মাধ্যমে এত অধিক পরিমাণে শুনছি, বিশেষ করে নেগেটিভ বিষয়গুলো নিয়ে, নেগেটিভ বিষয়ে তাদের আইএসআই এর কর্মকাণ্ড, আইএসআই এর এটা, আইএসআই এর সেটা মিলাতে পারতেছিলাম না। তো দীর্ঘদিন আমার মনের ভিতরে একটা কাল্পনিক চরিত্র বা কাল্পনিক চেহারা দাঁড় করাতাম যে আইএসআই মনে হয় এমন একটা প্রাণী, হায়নার মতো, মানুষকে দেখলে ঝাঁপিয়ে পড়বে, এই গলা চেপে ধরবে, এই টুটি চেপে ধরবে, এই মেরে ফেলবে, এই খুন করবে, খারাপি করবে। এরকম একটা কাল্পনিক চরিত্র, কাল্পনিক চেহারা আমার এই মনে মগজে ঘুরপাক খাইতো সারাক্ষণ। গত 5ই আগস্টের পর আমি খুঁজতে থাকতাম আইএসআই আসলে দেখতে কেমন, তাদের কাজ কাম কি, এগুলো আমি খুঁজতে থাকতাম মনে মনে। গত 5ই আগস্টের পর ইন্ডিয়ার কিছু মিডিয়ার প্রচার, যে সিস্টেমগুলা, সাংবাদিকগুলার যে কথা বলার ভঙ্গিমা, তাদের যেইভাবে তারা সংবাদ প্রচার করে এবং উপস্থাপনা করে, বিশ্বাস করেন আমার সেই কাল্পনিক এবং যে খুঁজতেছিলাম মনে মনে পেয়ে গেছি। আমি ইউরেকা বলতেছি যে আসলে এরা এক একজন আইএসআই। এই বুঝি আপনার মোবাইল ভেঙে আপনার টুটি চেপে ধরলো, এই বুঝি মানে টিভি পর্দা ভেঙে এসে আপনার উপর ঝাঁপিয়ে পড়লো, এইরকম এদের প্রচার মাধ্যম। এখন আপনারা মিলে দেখেন যে আসলে আইএসআই কারা, এরা কি আইএসআইয়ের সাথে এদের তুলনা করা যায় কিনা।